ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে রামমূর্তি নগরের কেরকেলের লেকের কাছে ২৮ বছর বয়সী ওই বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশের বরাতে এই খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। কিন্তু কখন এবং কিভাবে এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে ওই নারী, এ বিষয়ে কি বলেছে ভারতীয় পুলিশ এবং এই ঘটনায় কোন পদক্ষেপ নিতে চলছে ইউনুস প্রশাসন, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। পুলিশ জানিয়েছে ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহ পরিচারিকার কাজ করতেন এবং গত বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে ওই ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা নির্জন এলাকায় তার মরদেহ দেখতে পেয়ে থানার খবর দেন। পুলিশ আরও জানিয়েছেন নিহত নারী বিবাহিত ছিলেন। তার স্বামী বেঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। তারা ৩ সন্তান সহ শহরে বসবাস করতেন। বেঙ্গালুরুর এক পুলিশ কর্মকর্তা বলেছেন, সংঘর্ষের পর হত্যা শিকার ওই নারী বাংলাদেশি নাগরিক। গত ৬ বছর ধরে পরিবার সহ এখানে বসবাস করেছিলেন তিনি। তার স্বামী বৈধ পাসপোর্ট রয়েছে। তিনি চিকিৎসার ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। বৃহস্পতিবার ওই নারী তার সহকর্মীকে জানিয়েছেন যে তার কিছু ব্যক্তিগত কাজ আছে এবং তার দেরি হতে পারে, তাই সহকর্মীকে আগে চলে যেতে বলেছে। তবে রাতে বাড়ি না ফেরায় তার স্বামী রামমূর্তি নগর থানায় নিখোঁজ ডায়েরি করে। ওই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি পরিচিত কারো সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন। শুক্রবার সকালে মাথায় বড় পাথরের আঘাত সহ একটি মরদেহ পাওয়া যায়। সম্ভবত কোনো তর্ক বিতর্কের পর তাকে হত্যা করা হয়েছে। আমরা বিএনএস ধারা ৬৩ এবং ১০৩ এর অধীনে মামলা দায়ের করেছি এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। এদিকে ঘটনার খবর পাওয়ার পর পূর্ব বিভাগের ডেপুটি কমিশনার অব পুলিশ দেবরাজ ফরেন্সিক বিশেষজ্ঞ ও ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, শুক্রবার সকাল ১১২ নম্বরে কল পেয়ে আমরা একটি পরিত্যক্ত স্থানে এক নারীর মরদেহ পাওয়ার তথ্য পাই। প্রাথমিক তদন্তে জানা গেছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এটি একটি নৃশংস অপরাধ। এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। আর শনিবার ভোরে উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম হাবিল উদ্দিন। তিনি শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের বিলাল উদ্দিনের ছেলে। বর্তমানে আহত হয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিজিবির ৫৯তম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ওই ব্যক্তি ভারতে অনুপ্রবেশ করে মাদক আনতে গিয়ে আজ ভোরে বিএসএফ এর গুলিতে আহত হয়েছে। এই ব্যাপারে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। নিজেকে কৃষক দাবি করে রাজশাহী হাসপাতালের ভর্তির সময় হাবিল বলেন, তিনি গম খেতে পানি দিতে গিয়েছিলেন। এ সময় ভারতীয় অংশে বিএসএফ দাঁড়িয়েছিল। পানির মোটর চালু করার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। দর্শক, আজ এ পর্যন্ত। এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।